সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। ইটিসি মিডিয়া মানেই কিন্তু ইত্যাদি, ইটিসি মিডিয়া মানেই কিন্তু নতুন কোনো কিছুর আয়োজন, ইটিসি মানেই কিন্তু মজার কিছু আয়োজন, মজার কিছু খেলা, মজার কিছু ভঙ্গিতে খেলা নাকি। তো আমরা একটা মজার এবং আনন্দমূলক খেলা নিয়ে আপনাদের মাঝে এসেছি। প্রত্যেকে একটু খেয়াল করেন, প্রত্যেকে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন তিনজন প্রতিযোগী আছে, একজন দুইজন তিনজন প্রতিযোগী। প্রত্যেক প্রতিযোগীর সামনে কিন্তু দেখো কিছু খাবার আছে, ঠিক আছে, খাবার ঝুলানো আছে প্রত্যেক প্রতিযোগীর সামনেই। আমি বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রতিযোগী এখানে খাইবা, খেতে 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 যাইতে হবে, কিন্তু এমনভাবে টান দিয়ে খেতে পারবে না যেন এইটা ছিঁড়ে পড়ে গেল। ছিঁড়ে পড়ে গেলে কিন্তু তুমি ডিসকুয়ালিফাই। আবার একটু থাকাও যাবে না, সবগুলো খেতে হবে ধীরে সুস্থে মস্তিষ্কে খেয়ে। হয়তো তুমি পারাপারি করলে তুমি ডিসকুয়ালিফাই হতে পারো, আবার একজন হয়তো পারাপারি করে খেয়ে আগে চলে গেছে, সে ওখানে যায় এমন পারাপারি করলে হয়তো ডিসকুয়ালিফাই হয়ে যেতে পারে। ধীরে সুস্থে মস্তিষ্কে শুরু করে, এখান থেকে খেয়ে খেয়ে শুরু করে এইখানে এসে এখানে বসতে হবে। বসে এই কলমে যে রূপ পেন্সিল আছে, এই পেন্সিলটা মুখ দিয়ে নিয়ে ফুটাতে হবে। এটা ফুটানোর পর পরবর্তী ধাপ আবার এইটা খাওয়া, তারপরে এইটা খাওয়া। সবগুলো খেয়ে শেষ করার পরে ওই আটার বস্তার সামনে যে বসতে পারবে আগে, সেই বেলুনের যে ফুটানোর জায়গা আছে, এইটা খাওয়ার পর, আপেল খাওয়ার পর বেলুন, মানে পর্যায়ক্রমে বুঝতে পারছো। প্রথমে যে সবগুলো খাবার খেয়ে শেষ করে ওইখানে যায় আটার বস্তার সামনে বসতে হবে, তাহলে সে বিজয়ী, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথা? সব খাবার কিন্তু পর্যায়ক্রমে খেতে হবে, এমনভাবে টান দিবে না যেন ওইটা ছিঁড়ে পড়ে যায়। আস্তে 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 ধীরে সুস্থে খেতে হবে, ঠিক আছে। পারাপারি করলে কিন্তু ডিসকুয়ালিফাই হতে পারো। আমার কথা বোঝা গেছে? আমি শুরু করব, সকলে একটা করতালি হোক জোরে। শুরু, দেখা যাক, আস্তে আস্তে খাক, আস্তে আস্তে খাক। একটু নামা দাও তুমি নামাদি ধরে রাখো, নামা দেন। হ্যাঁ হয়েছে, ওটা তো লম্বা আছে, ওটা ঠিক আছে। খাচ্ছে কিন্তু খাচ্ছে, সবাই তালি দেন, করতালি হোক। খাওয়া শুরু হয়ে গেছে তো, খাচ্ছে, ঠিক আছে, হয়েছে। বেশি পড়া যাবে না, বেশি কিন্তু পড়া যাবে না, পড়া যাবে না। ওকে, হ্যাঁ হয়েছে, শুরু হয়েছে। ওকে, এই পর্যায়ে চলে এসেছে, একটা খেয়ে দেখেন। এক পর্যায়ের খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। দেখা যাক, দুইজন জিলিপি খাচ্ছে। আস্তে আস্তে খাইতে হবে, পানি নিয়ে যাও, যদি দরকার হয় নিবে, পানি নিবে। ওকে, খুব মজার একটা খেলা। খেয়ে বেলুনও ফুটাতে হবে এবং ময়দার বস্তার ওখানে যে বসতে হবে। শুরু হয়ে গেছে, হচ্ছে। এখন জিলাপি খাচ্ছে সকলে, জিলাপি আমি দেখতে পাচ্ছি এখন জিলাপের মধ্যে আছে। হ্যাঁ, এমনভাবে খাইতে হবে যেন অন্যগুলো না ছেড়ে, সুন্দরভাবে খাইতে হবে। দেখা যাক, খাচ্ছে কিন্তু খাচ্ছে। ভালো লাগতেছে কি? ভালো লাগতেছে? তালি দিচ্ছেন না কেন? আসলে ভালো লাগতেছে, হ্যাঁ। দেখেন, আমরা খায়া এইভাবে বেলুন ফুটাতে হবে, আবার বেলুন ফুটাতে হবে। দেখা যাক, খেলা চলছে কিন্তু। হ্যাঁ, খাচ্ছে, হ্যাঁ, তালি হোক, সুন্দরভাবে খেলছে। দেখা যাচ্ছে জিলাপির মধ্যে এখন কিন্তু জিলাপি খাচ্ছে। এখন আমাদের তিনজন প্রতিযোগী জিলাপির মধ্যে আছে, ঠিক আছে। সবগুলো খাবার খেয়ে যেতে পারলেই কিন্তু আমাদের ময়দার বস্তা আছে। খাচ্ছে, তালি হোক, তালি হয় না কেন? এরা ভালো খাচ্ছে, দেখেন, ওগুলো খেয়ে কিন্তু আপেলের মধ্যে গেছে। আপেলে চলে আসছে। ঝুলন্ত খাওয়ার একটা মজা ইতিপূর্বে কখনো দেখেছেন? না। আজব খেলা মানে ইটিসি মিডিয়া মানেই কিন্তু আজব খেলা। ইটিসি মিডিয়া মানে আজব খেলা।
ইটিসি মিডিয়া মানে আনন্দ, ইটিসি মানে মিনি মিডিয়া। আপনি চল এটা একটু কমা দিও, কমা দিও। হাফিজুল খাচ্ছে, খা খা আরো না দেখা যাক, খেয়ে নি খেয়ে নি। বাস ধরো না, কেউ বাস ধরবে না। খাচ্ছে, অত্যন্ত মজা করে খাচ্ছে। খুবই মজা হচ্ছে। আপেল খাচ্ছে কিন্তু প্রত্যেকেই এখন আপেল খাচ্ছে। আপেলে আসছে দুজন প্রতিযোগী, দেখা যাচ্ছে আপেল আসছে। খুবই মজার একটা খেলা। আপেল কিন্তু খাচ্ছে। আপেলের মধ্যে আসছে, খাতে পারলেই কিন্তু খেয়েছে। এখানে কিন্তু অনেকটাই খেয়ে ফেলছে, কিন্তু দেখা যাক দরকার পড়ে নামিয়ে রেখেন সমস্যা নেই, একটু রাখেন, একটু নিচু করে রাখেন। দেখা যাক, কিন্তু ভারসাম্য ঠিক রাখবেন। ওকে, এখানে করবেন না, করা যাবে না, সুন্দরভাবে খাইতে হবে। সবাই খেয়ে যাবেন। খাচ্ছে কিন্তু আপেলের কিন্তু এক কাছে খাওয়া হলে কিন্তু সহজ হয়ে যায়। ঠিক আছে, খাচ্ছে কিন্তু খুবই একটা মজার খেলা। ঝুলন্ত খাবার খেয়ে যে আগে যাইতে পারবে সেই কিন্তু বিজয়ী। ঝুলন্ত খাবার খেয়ে যে আগে যাইতে পারবে সেই কিন্তু বিজয়ী। না না না, থাক, দেখা যাক। খাওয়া হচ্ছে আপেলের মধ্যে আসছে তিনজন প্রতিযোগী আপেলে আসছে। এটার প্রায় শেষ হয়ে গেছে, প্রায় শেষ। অনেক মজা হচ্ছে। প্রায় আপেল শেষ হয়ে গেছে। এখানে প্রায় আপেল শেষ। খাচ্ছে, চলছে খেলা। দেখা যাক, অত্যন্ত মজা লাগছে কিন্তু খেলায়। খেলা কি ভালো লাগতেছে? আসলে ভালো লাগতেছে? জোরে বলেন, আসলে ভালো লাগতেছে কিনা? ভালো লাগতেছে। ভালো লাগলেই কিন্তু ইটিসি মিডিয়ার সার্থকতা। আর ইটিসি মানেই কিন্তু নিত্য নতুন আয়োজন। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভঙ্গিতে খেলাগুলো নিয়ে আসবো, আপনারা যদি উপভোগ করেন। দেখা যাক, শেষ হচ্ছে। এখানেও আছে, সমস্যা নাই। ওখানেও করে রাখছে, ওখানেও আছে, সমস্যা নেই, আছে, পাওয়া গেলে আছে। দেখা যাক, আপেলের শেষ হয়ে গেছে। ওইখানে প্রায় আপেল, সবাই একটা করতালি হোক। এখানে আপেল শেষ হয়ে গেছে, অনেকটাই আপেল শেষ হয়ে গেছে। কলম নিয়ে এখানে ফুটাতে হবে, মুখ দিয়েই কলম নিতে হবে, মানে পেন্সিল আছে, আগে খেয়ে নিতে হবে। সকল খাবারই সুষ্ঠুভাবে শেষ করতে হবে। কিন্তু পড়ে গেছে, তারপর চালিয়ে যাও। পড়ে গেছে, ফুটাতে হবে। ফুটিয়েছে। দেখা যাক, হয়ে গেছে প্রায়। ফালানো যাবে না। হয়ে গেছে। খান, আপনি খান, খাতি থাকেন। আপনি খাতি থাকেন। আপনি বসেন, আপনি খাতি থাকেন। আরেকটাকে তো এই মাত্র কিন্তু খেয়ে দেখা গেল যে দুজন কিন্তু এক পর্যায়ে কিন্তু পড়ছে। এখানেও পড়ছে, ওটা খায়। তো এখন আমরা কিন্তু এই মাত্র দেখতে পারলাম ওটা আপেল পড়ছে, এইটার। তবে এখানে হচ্ছে যে আমরা আগেই বলেছি কিন্তু যে খাবার ফেলবে সে কিন্তু ডিসকোয়ালিফাই হবে। এখানে এনারা পড়ছে, ওনারা পড়ছে ওইখানে। তবে এখানকার বিজয়ীকে আপনারা বলেন, দেখতে পারছেন? এখন হচ্ছে বিজয়ীকে তুমি কিন্তু ডিসকোয়ালিফাই করছো। কোথায় ডিসকোয়ালিফাই করছো? ওইখানে কিন্তু আপেল ফেলে আসছো। তুমি দেখো, এখানে আপেল ফেলে আসছো কিন্তু, ঠিক আছে? তুমি এখানে বসতে পারবে, কারণ হচ্ছে না আপেল ফেলে আসছে। আমরা কিন্তু বলেছি যে আপেল ফালানো যাবে না, আপেল বারে খেতে হবে। তোমার কিন্তু ওইখানে কিন্তু আপেল অর্ধেক ফেলে গেছে, ওনার কিন্তু আপেল সর্বদা শেষ, ঠিক আছে?
ওনার আপেল কিন্তু পড়ে গেছে, ঠিক আছে কিনা? সিঙ্গারা পড়ছে। আপনারা আছেন তো এখানে, ঠিক আছে? এনে কিন্তু ইনি সব কিছু খেয়ে কিন্তু আসলে আমার মনে হয়, আপনার নাম কি? আশা। আশা আমাদের এখানে আজকের বিজয়ী, সকলেই করতালি হোক, কারণ উনি ডিসক্লিফাই করছে। আপনি বসেন ওখানে। সুপ্রিয় দর্শক বিন্দু, এই খেলাটা কিরকম লাগলো? কিরকম লাগলো এরকম ঝুলন্ত খাবার? ভালো লাগলো না? এখানে আমরা দেখতে পাচ্ছি, শোনেন, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আপেল কিন্তু ইনি আগেই ফেলেছে, যেখানে আপেল ইনি কিন্তু সম্পূর্ণ খেয়ে আসছে, সম্পূর্ণ খেয়ে আসছে। উনি আপেল ওখানে ফেলে দিয়েছে। আমরা আগে বলেছি যে ফেলে দিবে সে ডিসকুয়ালিফাই হবে, অলরেডি কিন্তু ওখানে সে আগে ডিসকুয়ালিফাই হয়েছে। আর উনি ওইটি শুদ্ধভাবে খাইছে, উনি শুদ্ধভাবে, যেখানে আপেলেরই কনফিউশন, আপেল উনি সব খেয়েছে, আর এখানে কিন্তু আপেল ইনি ফেলেছে। তাহলে কি বলেন এখন? আপনারাই বলবেন এখন। এজন্য আশাকে বিজয়ী বলা হচ্ছে। আপনার বিবেকেই বলুন, ঠিক আছে কি? সকলে একটা করতালি দেন। আজকের আমাদের এই ঝুলন্ত খাবার খাওয়ার প্রতিযোগিতা এবং খেয়ে আবার মাঝখানে বেলুন ফুটিয়ে এসে ময়দার বস্তা জিতায় আমাদের আজকের বিজয়ী আশা খাতুন। সকলে এর জন্য একটা করতালি হোক। রাখো, পর দিচ্ছি। কিরকম লাগলো খেলাটা? ভালো। ভালো লাগলো। এরকম নিত্য নতুন আয়োজন যদি আমরা করি, তোমরা খেলবা? খেলবা, ভয় পাবে না তো? ঠিক আছে। ইটিসি মিডিয়ার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং ইটিসি পরিবারের পক্ষ থেকে তোমাকে এই 5 কেজি আটার বস্তা তোমাকে দেওয়া হলো। সকলে এর জন্য একটা করতালি হোক। আচ্ছা, যাই হোক, এখন ওটা দাও, ওটা দাও ভাই। এখানে আমি বলি, ওটা নিয়ে আসো। আজকের এই খেলায় সবগুলো খেয়েও কিন্তু শেষ করেই আসছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী। তোমার নাম কি? ফাহমিদা না? ফাহমিদার জন্য একটা করতালি। সেও কিন্তু সব খাবার খেয়ে শেষ করে আসছে, তাই না? আর একজন হাল ছেড়ে দিছে, কিন্তু আর একজন কিন্তু হাল ছেড়ে দিছে, তাই নাই? আর এই প্রতিযোগী কিন্তু যদিও পরে, তারপর সব খাবার কিন্তু খেয়ে শেষ করে আসছে। এজন্য ইটিসি মিডিয়ার পক্ষ থেকে তাকেও সামান্য কিছু উপহার দেওয়া হচ্ছে, তার জন্য একটা করতালি হোক। কেমন লাগলো? ভালো। তুমি খুব ভয় পেয়েছিলে, তাই না? ভয়ের জন্য কিন্তু দ্রুত খাবার খেয়ে লাগে কিন্তু তুমি ফেলে দিয়ে আসছো, ডিসকুয়ালিফাই হয়েছিল, তারপরে সব খাবার খেয়েছো, জন্য তোমাকে ধন্যবাদ, এবং সামান্য কিছু উপহার দেওয়া হলো। তোমাকে ইটিসি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবিন্দু, আবারও আসসালামু আলাইকুম। ইটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আমাদের এই ঝুলন্ত খাবার খেয়ে এসে ময়দার বস্তা জিতার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের এই খেলাগুলো বা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই শুভকামনায় সকলের সুস্থতা কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ রকিবউদ্দিন। আসসালামু আলাইকুম।